Hi guys, back to my another new vlog video. Actually আমরা আজকে আসলাম কাঞ্চনপুর ওয়াটারফলে। তো আমরা এমন একটা জায়গা আইছি মানে বর্তমানে কোন ওয়াটারফলে আইছি আমরা জানি না। তখন দেখো এখানে কিন্তু বাইক আছে অনেকটা, মানুষ ওদিকে গেছে এই সাইডে, মানে নিচে ঝর্ণা আছে কইয়া। তো আমরা আসলাম একটা ওয়াটারফল, এটা তো নাম জানি না বর্তমানে। তো আমরা এখানে ওয়েট করলাম, মানে এই ঝর্ণাটার নাম কি তাই জানার লাগিয়া। তারপরে আমরা যাইমা কি যদি আমরা যে ওয়াটারফল আমি আইসি আমরা আইসি ওই ওয়াটারফলটা যদি ওয়ে দেখায় তাহলে আমরা এখানে যাইমো নিচে, আর না হলে তো আমরা এখান থেকে রিটার্ন ব্যাক করে যে ওয়াটারফল আমরা যাইতে আসলাম ওই ওয়াটারফলে যাইমো। ভাই নাম জানি না, তো সৌরভ ভাই বলছেন আমরা যেন আইলাম এদিকে ওয়াটারফল যাইতে আসলাম একটা হাত আইসি আর একটা হাত, আমরা কিতা করতাম। আমরা আজকে থেকে প্রায় 4 বছর আগে আমি আসলাম একবার, আমরা যে ওয়াটারফল যাইতে আসলাম এটার মধ্যে 4 বছর আগে আসলাম আমরা। আজকে আবার সেম ওয়াটারফল যাইতে আসলাম, বাট রাস্তা ভুলে গেছি। এখন রাস্তা ভুলি এখন আই গেছি আমরা উল্টা পাল্টা। আমরা নিজেও কনফিউশন, আমরা রাস্তা কোনটা ভুলে গেছি। এখন আমরা লোকেশন খুঁজে যাইতে লাগবো, এটা আনিলে নিচে দেখতে লাগবো আসলে আমরা এটার মধ্যে আসলাম না অন্যটার মধ্যে আমরা গেছিলাম। কিন্তু আমি একদম ফুল কনফার্ম এটার মধ্যে আমরা আইছি না, আগে আরেকটার গেছি। আচ্ছা যাই হোক, আমার অতটুকুই বক্তব্য। এটা কথা কই আমি একটা কিছু কইমু। আচ্ছা কইলাও কথা হইছে আমরা যদি একখানা যাই এটা 7 জন মই বলতাম না, এরা 2 দিনে বুঝলে থাকে, এটা আমি বুঝতে না কিছু। এরা কই কাঞ্চনপুর ওয়াটারফল দরজা কই যাইতো, এরা এখনো ফেসার জল ঢুকে গেছে কোন বাইকে আইয়া, এটা হইলো। আচ্ছা যাই হোক, আমরা সাথে দুজন অনলামি গেছে নিচে কানে গাইডেন, আমরা দুজন সাথে গেছে কি ওই রোডে দিয়া নিচে, মানে ওই ওয়াটারফল রইনি আমরা যেটা ইনস্টাগ্রামে দেখছিলাম আগে ওইটাই কিনা, ওটা দেখালেই গেছে। আমরা এখানে ওয়েট করলাম, তো তারা আইলে পরে আমি তার কাছ থেকে জানবো যে ওইটাই কিনা। আচ্ছা ঠিক আছে, ফোন করলাম তারা, আমরা কান্ডার মধ্যে তারা ওই রাস্তা নামছে। তো আমিও ওখানে যাইতেছি এই রাস্তাতে যা তারাটাই কানার লেগা। তো আমিও দেখতে এলাম সেই ওয়াটারফলটা এটাই কিনা, কনফার্ম হয়ে গেলাম। ঠিক আছে, দিয়ে দেখেন দেখতেও জল নামের, আর শহর এদিকেও জলে কোনো রাস্তা থাকবো পরে, তার জন্য জলটাই দিয়ে নামের। আর ওদিন সাইডটা দেখতেছেন ওই সাইডটা থেকেও জল নামে আগে। তো আমি বর্তমানে ওই সাইডে যাইব, এবারে এই দিয়ে জলটা নামে আর কি। দেখুন কাঁকড়া দেখতে পাচ্ছেন না, কইতে পারলাম না, যেটা আমরা গ্রামে বাসা বলে দেখি কাঁকড়া। আমি অনেক সিঙ্গেল যেতেছি ভিতরে, আমার সাথে তো তারা দুজন গেছে আগে বলে দিয়েছি। খুব বাম্পার জায়গাটা কেন, মানে আমরা রবিবার হইলেই কোনো দিকে একটা ঘুরানোর প্ল্যান থাকে। ও ভাই আইসি আইসি, তোমরা নামছো যখন, যেহেতু আমিও আই কই না দীক্ষা যাই জায়গাটা। আচ্ছা ঠিক আছে রাহুল ভাই, তোমরা কি তার ভিতরে গেছিলাই? গেছিলাম। কেদা দেখলা সেখানে ভিউটা? কিছু নাই, ওই পাথর টিলার মতো এরকম পাথর আছে, উঁচা নিচে আর কি জল। লোকাল মানুষ এনজয় করতেছে, স্নান করতেছে, বক্স সুক্স বাজে, রান্না করতেছে, খাইতেছে, এটার লেগে আমরা যাইতেছি গিয়া, এখানে আমরা থাকতাম না। আচ্ছা ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম আমরা দুজন সাথী সেখানে গিয়েছিল, তো তারা রিটার্ন ব্যাক করে আই পড়ছে, মানে জায়গাটা আমরা যে জায়গাতে যাইতে আসলাম সেই জায়গাটা না এটা। তো আমরা ব্যাক করে লিছি জায়গা থেকেই আমি, তো আমরা যে জায়গাতে যাইতে আসলাম সেই জায়গার জন্য আমরা আবার ব্যাক হইতেছি, প্রিপারেশনটা নিতে আসি। তো সামনে লোকাল লোক যেখানে পাইবো সেখানে আমরা জিজ্ঞাসা করবো যে ওয়াটারফল আর কোন জায়গাতে আসি কিনা নাই। যাই হোক, আমরা শেষমেশ যে ওয়াটারফলে যেতাম সেই ওয়াটারফলের রাস্তাটা আমরা পাইলাম। ঠিক আছে, ওনার দ্বারা আমরা সেই ওয়াটারফলের রাস্তাটা পাইছি। রাস্তা এটা না, কোনটা? আমার মেইন রোডে পাইনি। আচ্ছা ঠিক আছে, মেইন রোড থেকে মেইন রোড বাইপাস আর অনেকটা দূর যাইতে লাগে, ওই জায়গা তাড়াতাড়ি চলো না। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা ওখানে বর্তমানে ওইটাই এই সাইড হয়েছে, মানে কাঞ্চনপুর থেকে যদি আমরা যাই তাহলে যদি আমরা পেঁচারতলগা বা মাছমারা বাড়িমো, আর এই সাইড হচ্ছে কাঞ্চনপুর বাজার। তো আমরা এইদিকে বাইপাসে ঢুকছি এই রোডে দিয়া। ঠিক আছে, মানে শর্টকাট, মানে এটা বাইপাস মানে কিতা, মানে শর্টকাট রাস্তা কি। ঠিক আছে,
ওইদিকে এখন উপরে এই সেগুন গাছ আছে আর এদিকে রাস্তা আছে যে বলিগা হেলমেট রিপেয়ারিং চলে রাখি হেলমেট ভাঙি গেছে মানে হেলমেট রিপেয়ারিং করে চলে এমন বাংলা কমনে রাস্তা কইলা বেগল হইলা সুতলা গুড়া এটা ভেঙে গেছে গা তো বাবা কিটা কি জানে বাবা চল একলে চিপস খেলে তোর শরম লাগছে না বাতি যা আরে লিজা বেড়া সি 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 এদিকে আমরা হেলমেট রিপেয়ারিং চলছে আমরা রাহুল ভাই হেলমেট রিপেয়ারিং করে ওখানে সহযোগিতা করতেছেন আমাদের নাড়া লাগতো না লাগে ভাই না জুয়েল ভাই সহযোগিতা করতেছেন ওনার হেলমেটটা রিপেয়ারিং করার জন্য বই তো ফ্রি তো গ্লাস থাকে এদিকে আমাদের বইলে নিছি বুঝো বাতি যা আমরা জল খাইতেছি দেখা না লাগা এরপরে আমরা যাইমে এই রাস্তায় এই রাস্তাটা দেখাও তারাও দেখাও বাইকটাও দেখাও তারা আচ্ছা সবাই দেখা যাইতেছে আমার সমাপ্তি দিছি আমরা এদিকে গিয়া কই পারবো এটা একটু কইতে পারবেন না ওই তো আমরা যে আরো 4 বছর আগে দিয়ে গেছিলাম যে ওয়াটারফুল সেম ওয়াটারফুল আজকে আমরা আবার যাইমু গিয়া এনজয় করবো এখানে গিয়া বাকি কথা হইব অতটুকুই আচ্ছা প্রদীপ সেই বিষয়ে তুমি কিছু কবে আমরা যে উল্টা আল্টা রাস্তায় গেলাম ওখানে আমরা কেলে তোমরা লাগে কত টাকার তেল গেছে তোমরা লাগে আই আমার একটু উল্টা পাল্টা এখানে আমি এরকম চলাফেরা করি না আমি গেলে আমি বাইক যদি স্টার্ট দেই একবার মুড়া দিই যে আমার জায়গা যাও না তোমরা একজন ঢুকি যাও গা দোকানে গিয়া একজন ওই দেখা একজনে হেলমেট ঠিক করে এরকম হেলমেট ঠিক করবার সময় লাগছে আর আশা চশমা লাগাই পাগলি গেছে এরকম মানুষ লাগে চলে দিত না তো বেজাল করে দিও তোলা এর লাগে আমি আর দ্বিতীয়বার তোমরা লাগে আর আইতাম না আচ্ছা ঠিক আছে নাইলে 1000 টাকা তুই দিবে কো আচ্ছা এখানে টাকা গপ চলছে একে একে খারে টাকা দিবা একটু কোসাই কই যে হেলমেট ঠিক করতে হলে আমরা 1700 বাগর তুই লাগাইলি জোস নেই শালা ও 1700 বাগর তুই লাগাও এখানেও মানে হেলমেট রিপেয়ারিং চলে আর এখন এখানে টাকা উঠে গেছে এ 1700 টাকা দিত তারে পুরা ট্রিপের টাকা দিয়ে দিই নাট লাগা এখানে নাটকে ঢুকে না তো এখানে 3 জন লাগছে ওই তো প্রতি এক হেলমেট রিপেয়ারিং করার লাগা গ্লাস লাগাই দাও দে 1700 বাগর তাড়াতাড়ি 5 মিনিট কবে 5 মিনিট হইছে অফার কইছিস রেকর্ডিং আছে টাইম আছে 5 মিনিট কবে অফার বিজারে তো মান না না তো পাহাড়ি জাতীয় জায়গা তার জন্য যার ভিতরে চাক্কাতে রাখাইতেছে কিছু খাওয়ার নাই রাখাইতেছে আচ্ছা তুমি তো মুখ লাগা খাইতাছো আমরা ওরে এটা কোন নগো খাইবো কি খাইতো না না অন্য কেউ খাইতে না হরিয়ালি আমি খাই যাম তারার মানে রাহুল আর বিশার মধ্যে ডিল হইছিল যে 5 মিনিটের ভিতরে যদি হেলমেটটা রিকভার হয়ে যায় তাহলে আমরা বিশাল ভাইয়ে হেলমেট কিটা দিব 1700 টাকা দিব ঠিক আছে বগা হেলমেট 5 মিনিট হইছে না বহুত ঠিক আছে তো বর্তমানে টাইম লাগছে 3 মিনিট 3 সেকেন্ড লাগছে ঠিক আছে উনি পেলে গেছে তো উনি উনাকে 17 টাকা পেমেন্ট করতে দিব আচ্ছা বিশাল এই বিষয়ে কও যে 3 মিনিট 3 সেকেন্ড লাগছে তুমি তো ডিল দিছলা তারা যে 17 টাকা দিবা কইয়া কেন বহুত কিছু এ তিনজনে মিলা করছে একলা করছে না যদি একলা না এটা একলা করা প্রশ্ন তুমি কোয়েশ্চন করছো না আমি আসলে মনে মনে কইছিলাম আর কি ওটাই আর কি মনে একলা আসলো যে কইতাম যে একলা করতে হইব কিন্তু মুখে ভাই পার করছে না। বিল দিস 1700 লাগতো না জেসিকার বিল দিস না, আচ্ছা যাই হোক আমরা রাহুল ভাই একটা প্রস্তাব দিছে যে উনার 1700 টাকা লাগতো না আমরা মানে পেচার তল যেতে কামে আমরা হোটেলে আমরা খাইমু তো এই বিলটা উনি পেমেন্ট করবেন 10 টাকার একটা আইসক্রিম খাইমু সব রে ঠিক আছে কোনো মায়ের মাথা দিও ইয়ার জমা ঠিক না ইয়ার কইবো সোনের সেন দিব কইয়া ইয়া সিটি 600 টাকা 600 টাকা আচ্ছা যাই হোক আমরা এখান থেকে আবার রুবানা হয়ে যেতেছি হেলমেট লাও রাস্তার ভিউটা ভাই অনেক অসাধারণ ধরো রাস্তার বিষয়ে কিতা কই ভাই রাস্তার বিষয়ে হ্যাঁ রাস্তার বিষয়ে তো অত সময় রাস্তাটা খুব খারাপ আসলো ওখানে মেন রোডে উঠছি রোডটা সুন্দর আছে আশপাশে ভিডিও সুন্দর ওইটা আপনার ওরে বাপ রে বাপ আর 200 প্লেয়ার উঠছে ওই যে আরেকটা এনএস প্লেয়ার উঠছে তারা আমরা যে ওয়াটারগুলো দিতাম তারা এটা সিনের রাস্তা আমরা লোকে কার চলো চলো
সামনে আমরা হবো একজন ফার্স্ট হয়ে গেছে বর্তমানে হয়তো আরেকজন কিন্তু মানে অফ রোডিং কিন্তু অফ রোডিং থেকে আরো খাতারনাক রাস্তা এটি ভাই জীবনে ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স হইতাছে যে অফ রোডিং কাকে কয় মানে তো অফ রোডিং কি তাই তো অফ রোডিং থেকে আরো খাতারনাক রাস্তা এটি মানে তারা বর্তমানে উঠতে গেছে গিয়া উঠতে আমার যা আরম্ভ করছে কোয়া মানে কি যে কইতাম যদি জানতাম আগে রাস্তাটা এলানে খারাপ থাকবো যে ই ওয়াটারফলের আমি তো আইলাম হই না এদিকে অবশেষে কাঞ্চনপুর যে ওয়াটারফল এটাতে আইছে ঠিক আছে এখন আমি মেন গেটটা দেখাইতেছি এটা হচ্ছে আমাদের কাঞ্চনপুর ওয়াটারফল ও স্লাইডিং চলছে এদিকে যাই হোক আমরা অবশ্যই রাস্তা পাইলাম কুজ্জা কাঞ্চনপুর যে ওয়াটারফলটা আসলো এটাতে আইসি অনেক আনন্দই লাগতেছে আমরা ভুল রাস্তায় আসলাম যাই হোক আমরা সঠিক রাস্তা পরে পাইছি রাহুল ওয়াটারফলের বিষয়ে কিছু কইবা যে পরিশ্রম করছি পরিশ্রম বুঝাইছে না আমার বুঝেছে না বেতলা পরিশ্রম করার তো তুমি জায়গা তুমি ট্রাভেলিং করে আইছো বর্তমানে যে রোড বা বক্তি আমি জীবনে আর কথা আমি কিছু চলো ওয়াটারফল তো দেখছি বাট এমন জায়গাতে আইছি জিও এয়ারটেল কোনো নেটওয়ার্ক নাই আমি কল করার লাগিয়া ওই দিন সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে আছে আর কি কল করার জন্য আর এখান থেকে মানে ভিউটা পুরা একদম দুর্দান্ত ভিউ পিছনে যে দেখতে আরও একরই নিচে আসলাম এখান থেকে আমি এদিকে উপরে উঠতে মানে কল করার লাগে আর কি এমন একটা জায়গা দিয়েছি মানে নেটওয়ার্ক নাই বলে নাই মানে আমি ওই জন্য উপরে পয়েন্টটা আছে এখানে যাইব যদি নেটওয়ার্ক থাকায় তাহলে তো আমি কলে কথা কইতে আর মানে তো না